আজকে আমি আম কুলফি বানিয়েছি। আমের সময় আম কুলফি বানিয়েছি, বানিয়ে সকলকে বাড়ির জন্য খাওয়ানোর জন্য। আমের সময় একবার না বানালেই হয় না, আপনারাও বানাবেন। কেমনভাবে বানালাম, কিভাবে বানালাম দেখুন। এটাকে যদি আপনি এভাবে টুকরো করে দিন, এভাবে টুকরো করে আপনি দিতে পারেন এবং নাও দিতে পারেন। আম কুলফি আমার রেডি। দেখুন কিভাবে বানালাম, পুরো প্রণালীটা দেখ। একটু ম্যাঙ্গো কুলফি আর ম্যাঙ্গো আইসক্রিম না বানালে হয় না, এই জন্য আমি অল্প করেই বানাবো। একটা আম নিয়েছি আর 1 প্যাকেট দুধ, সেটাকে ফোটাবো। প্রথমে আমটাকে আমি খোসা ছাড়িয়ে নেব, আর এদিকে আমি দুধটাকে ফুটতে দিয়েছি। এই 1 প্যাকেট দুধে করব একটা আম দিয়ে। দুধটা আগে ফুটে উঠুক, ফুটতে থাকো, ততক্ষণ আমি আমটা ছাড়িয়ে নিই। এবার এই আমটার থেকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে আমটাকে কাঠগুলো বের করে নেব, যাতে আমের কোনো শাঁস আমরা খাওয়ার সময় না পাই। এইভাবে করে নিলে খুব ভালো হয়। এইভাবে দেখুন এইটুকু শাঁস বেরিয়েছে, এবং এইভাবে আমি এটা পরিষ্কার করে আমি সেই এটা পেয়েছি আমের কাঠটা, যার মধ্যে একটু আপনার সুতো সুতো ব্যাপারটা নেই। এইভাবে করে নিতে হবে। দুধ আমার ফুটছে, এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিলাম 2 চামচ থেকে 3 চামচ, এবং সেটাকে গুলিয়ে দিলাম। কেন? এটাকে ঘন হওয়ার জন্য। এটা কিছুক্ষণ ফুটবে, এর মধ্যে চিনি দেব। এবার আমি কিছুটা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ নেব দুধটাকে ঘন করার জন্য। দুধটা প্রায় ফুটে উঠেছে, এর মধ্যে আমি নিলাম 2 চামচ, নিলেই হয়ে যাবে। এটা আমি দুধ দিয়ে গুলবো। এটা সবসময় ঠান্ডা, গরম দুধে কিন্তু একেবারেই নয়। জল দিয়ে না গুলে দুধের মধ্যেই গুলতে হবে। এটা ঠান্ডা দুধে করতে হবে, এবং সেই কর্নস্টার্চটা গুলে যাবে। যদি আপনি গরম দুধ বা জলে দেন, তাহলে কিন্তু এটা ডেলা ডেলা হয়ে থাকবে। এবার এর মধ্যে আমি দেব 2 চামচ থেকে 3 চামচ চিনি দিলাম, এবং এই কর্নস্টার্চটা এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো, এবং এটা একদম ঘন হয়ে যাবে। ভালো, দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব। এই ইয়েগুলোতে আইসক্রিম বানানো যায়, কুলফিও বানানো যায়। এইভাবে এর মধ্যে আমি ঢালবো। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন, এবং নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আমরা এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি এটার মধ্যে ঢালছি। এবার এইগুলো আমি ঢেকে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে দিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হয়, নাহলে উঠে চলে আসবে। দেখে আমি এটাকে ডিপ ফ্রিজারে অবশ্যই রাখবো। একটা রাত রাখার পরেই এটা হয়ে যাবে। পরে জারে রেখে দেবো। এইভাবে ফ্রিজের মধ্যে থাকবে। আমার কাছে এইরকমও কুলফি বানানোর আছে, কিন্তু আমি আজকে ওটাতেই করলাম। এবারে এটার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি জমাবো। এইভাবেও আপনি কুলফি ঢেলে দিতে পারেন, কিনতে পারেন, এবং এইভাবে আপনি কুলফি এরকমভাবেও দেখিয়ে দিচ্ছি। এই কাপগুলোতেও আপনি নিতে পারেন। ভাবে আপনি এটাকে বের করে নিতে পারেন। এইরকমভাবে আরেক রকমভাবেও হলো। 3 রকমভাবে আমি দেখালাম। ওইটার ওপর যেহেতু ঢাকনা আছে, এটার ওপর নেই, তাই আমি এটা দিয়ে এটা ওপরটা ঢেকে দিলাম।
রেখে দিয়ে আপনি এখানে কাঠিও দিতে পারেন বা কেটে কেটেও খেতে পারেন। 24 ঘন্টা পর এই যে আম কুলফিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এবং 5-10 মিনিট এগুলোকে ডুবিয়ে রাখতে হয় জলের মধ্যে, তবে সুন্দরভাবে বেরিয়ে আসে। আমিও তাই করেছি। আনবক্সিং করব। আপনারাও এভাবে গরমকালে আর আম কুলফি বানাবেন এবং অতি সহজে এটা বানানো যায়। এটাকে আমি কেটে ফেলবো। এটা আমি এইভাবে কেটে ফেলবো। কেটে ফেলে দেখুন এইভাবে কত সুন্দরভাবে আমি এটাকে করে ফেললাম এবং এটাকে জলের মধ্যে রেখেছি। জলটাকে আমি সরিয়ে দিলাম এবং সরিয়ে দিয়ে এটাকে হাতে এইভাবে করতে হবে। করলে এটা অনায়াসে সহজে এটা বেরিয়ে আসবে। আমি তখন এটাকে ঘুরিয়ে এবং এটাকেও আমি জলের মধ্যে রেখেছিলাম 5-10 মিনিট এবং তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়ে আসবো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার কুলফি। এইভাবে প্রত্যেকটা 5-10 মিনিট আপনি যদি রাখেন আপনি এটি উঠে আসবে। আমার আম কুলফি রেডি। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে সকলকে খাওয়ান, সকলকে আনন্দ দিন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।